যে এই দেশের ভিতরে আয়নাঘর তৈরি হয়েছে, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও হার মানিয়েছে। যে পিআর পদ্ধতি দিয়ে জাতীয় নির্বাচন হতে হবে, আমরা যেটা লক্ষ্য করেছি বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে আমাদের মোকাবিলা করতে হবে। আপনারা জানেন যে এই পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন হয়ে আসছিল, এই নির্বাচনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়। গত 24 এবং 5ই আগস্ট আপনারা যে গণ অভ্যুত্থান দেখেছেন, সেই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের যে ভূমিমন্ত্রী ছিল, তার একারই 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো বাড়ি, যার মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। এ টাকা কি তার বাপ এবং দাদা রেখে গেছিল? এ টাকা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ, ক্ষমতার চেয়ারে বসে ওরা বিদেশে পাচার করে বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। আপনারা দেখেছেন যে এই দেশের ভিতরে আয়নাঘর তৈরি হয়েছে, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও হার মানিয়েছে। আপনারা দেখেছেন এই দেশের মধ্যে 72-এ, আপনার 71-এ যে পরিমাণ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, পঙ্গু হয়েছিল, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যকে বিলীন করে আমরা দেখেছি এক শ্রেণীর ক্ষমতায় বসে তারা বিদেশিদের তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? এর জন্য আমরা পরিষ্কার বলছি, যারা দেশকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, যারা মানবতার কল্যাণ চান, আমরা সেই আগের নিয়মে আমাদের দেশকে আর ধ্বংসের পথে আমরা আর ঠেলে দিতে চাই না, আর ঠেলে দেওয়া ঠিক হবে না। এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। আপনারা জানেন অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। আমাদের কিন্তু অনেক সুযোগ ছিল এমপি হওয়া, মন্ত্রিত্ব পাওয়া, আমাদের অনেক সম্পদ সম্মান পাওয়া, কিন্তু আমরা ওই চাঁদাবাজ, খুনি এবং যারা নাকি বিদেশের তাবেদারি করে এবং যারা নাকি বিদেশের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে, যারা আমাদের দেশের সম্পদগুলো বিদেশে পাচার করে, যারা আমাদের সন্তান মা হারা করে, মা সন্তান হারা করে, এদেরকে পরিবর্তনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই তাদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয় নাই। এই জন্য আমরা বলেছি যে পিআর পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন প্রতিটা ভোটারের তাদের ভোটের মূল্যায়ন হবে, ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না, এবং প্রতিটা দলেরই প্রতিনিধি সংসদে থাকবে। এর মাধ্যমে আমাদের এই দেশটা একটা সুন্দর দেশ হবে। আর এখানে আপনার কোন দুর্নীতিবাজ, খুনি, চাঁদাবাজ তৈরি হবে না। এটাই হলো বাস্তবতা। অনেকে পিআর ব্যাপারে প্রশ্ন তুলেছেন, আমি বলবো 91 দেশের মধ্যে পিআর রয়েছে, সেখানে আপনারা বিভিন্ন সমস্যা দেখিয়ে আসছেন, কিন্তু কোন দেশকে পিআর ছেড়ে অন্য কোনো পদ্ধতিতে গেছে? যদি নাই যে থাকে, তাহলে বুঝতে হবে যে এই পদ্ধতিটা সবার জন্যই কল্যাণকর। এর জন্য আমরা দাবি তুলছি যে পিআর পদ্ধতি দিয়ে জাতীয় নির্বাচন হতে হবে। আর সাথে সাথে বর্তমান সরকারকে আমরা বলবো যে আপনি এসেছেন, আপনি কমেন্ট আমাদের সামনে কমেন্টমেন্ট করেছেন কি 3টা সংস্কার এবং দৃশ্যমান বিচার, এবার জাতীয় নির্বাচন, কিন্তু আমরা দেখেছি এটা দৃশ্যমান না হওয়ার আগেই আপনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা বলবো যে আপনাদের উপরে নিশ্চয়ই কোথা থেকে একটা অচেনা জিন সওয়ার হয়েছে। এই জিন সওয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশকে আর মার্কল খালি হতে আমরা বাংলার জমিনে হতে দেব না।